নাবিলা যখন বনলতা সেন, তখন সেটি শুধু একটি চরিত্রে অভিনয় নয়, বরং বাংলা কবিতার এক কাল্পনিক নারীর রূপকে রূপালী পর্দায় জীবন্ত করে তোলার সাহসী যাত্রা। কবি জীবনানন্দ দাশের কবিতায় অমর হয়ে থাকা বনলতা সেন চরিত্রকে কেন্দ্র করে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের এই সিনেমাটি আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সরকারি অনুদানে নির্মিত ছবিটি গত বছর মুক্তির কথা থাকলেও তৎকালীন পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। অবশেষে নতুন সময় নির্ধারণ করে ঈদুল ফিতর 2026কে লক্ষ্য রেখেই এগোচ্ছে ছবিটির মুক্তির চূড়ান্ত আয়োজন। এই সিনেমার সবচেয়ে আলোচিত দিক নাম ভূমিকায় মাসুমা রহমান নাবিলার যুক্ত হওয়া। তবে বনলতা সেন হয়ে ওঠার পথটি নাবিলার জন্য মোটেও সহজ ছিল না। জানা গেছে শুরুতে তাকে সিনেমাটির অন্য একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা সেই প্রস্তাব গ্রহণ করেননি। নির্মাতাকে স্পষ্টভাবেই জানিয়ে দেন তিনি শুধু বনলতা সেন চরিত্রটি করতে চান। এরপর শুরু হয় কঠিন পরীক্ষা। টানা 3 দফা চ্যালেঞ্জিং অডিশনের মধ্য দিয়ে নিজের অভিনয় দক্ষতা ও মানসিক প্রস্তুতি প্রমাণ করে শেষ পর্যন্ত চরিত্রটি নিজের করে নেন এই অভিনেত্রী। সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার। তার সঙ্গে আরও রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বি, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, জীবনানন্দ দাশের মতো একজন কবিকে নিয়ে কাজ করা মানে বাড়তি দায়বদ্ধতা। সময়কাল বোঝা, কবিতার আবহ ধরে রাখা সবকিছুতেই ছিল গভীর গবেষণা ও দীর্ঘ প্রস্তুতি। সে কারণেই সিনেমাটি নির্মাণে সময় বেশি লেগেছে। তবে গুণগত মানের প্রশ্নে কোনো আপোষ করা হয়নি। সবকিছু ঠিক থাকলে ঈদের সিনেমার প্রতিযোগিতায় প্রিন্স, দম, রাক্ষস, বনলতা এক্সপ্রেস ও পিনিক এর সঙ্গে যুক্ত হবে বনলতা সেন। কবিতার আবেশ, নাবিলার অভিনয় আর নির্মাতার দায়বদ্ধতাই এই সিনেমা দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে সেটাই এখন ঈদের বড় অপেক্ষা।